আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নামাজ আদায় করি, কিন্তু সব সময় নামাজ আদায় করা যায় না। কিছু কিছু সময় আছে যেই সময়গুলোতে নামাজ পড়া যায় না। নামাজ পড়তে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সে ব্যাপারে আজ একটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন জেনে আসি কি আছে। আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয়। ক্বালা সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন্না আও নাকবুরা ফিহিন্না মাউতানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, অর্থাৎ উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সময় নামাজ আদায় করা এবং আমাদের মৃতদের দাফন কাফন করা বা জানাজা করা, এখানে দাফন কাফন বলতে জানাজা করা নিষেধ করেছেন। কথা হলো যে নামাজ আদায় করা এবং জানাজার নামাজ আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সেই সময়গুলো হলো হাত্তা তাতলু আশ-শামসু বাযিগাতুন। প্রথম ১ নম্বর বিষয় হলো যে যখন সূর্য উদিত হতে থাকে, সূর্য উদয়ের সময় যতক্ষণ না পর্যন্ত পূর্ণ রূপে উদিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করলেন। ২ নাম্বার হাত্তা তারতাফিআ ওয়া হিনা ইয়াকুমু কাইমাজ যাহিরাতি। সূর্য যখন তার ছায়া স্থির হয়ে যায় জোহরের সময়, অর্থাৎ সূর্য যখন একদম ঠিক মাথার উপরে একদম স্থির সূর্য বরাবর ছায়া, এমন পরিস্থিতি যখন হয় ঠিক সেই সময়ে, অর্থাৎ দ্বিপ্রহরের সময় সূর্য মাথার উপরে থাকে, সেই সময়ে নামাজ পড়তে এবং জানাজা করতে আল্লাহ রসুল নিষেধ করলেন। ৩ নাম্বার সময় হলো হাত্তা তামিলা শামসু ওয়াহিনা তুজিফু শামসু লিল গুরুবি হাত্তা তাগরুবা। আল্লাহ রসুল বললেন যে সূর্য যখন অস্তমিত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত পূর্ণরূপে অদৃশ্য না হয় ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। সেটা ওয়াক্তে নামাজ হোক বা যে কোনো নামাজ, এমনকি জানাজার নামাজও পড়া যাবে না। এই হাদিস থেকে আমরা 3টি সময় জানতে পারলাম। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। যেই 3টা সময়ের কথা বলা হয়েছে সেই 3টি সময় হলো, একটি সময় যখন সূর্য উদিত হতে থাকে, যতক্ষণ না পূর্ণ রূপ ধারণ করবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে রসুল নিষেধ করলেন। আর 2 নাম্বার হলো যখন সূর্য ঠিক মাথার উপরে স্থির অবস্থায়, যতক্ষণ না তা কোনো একদিকে হেলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম দিকে হেলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করলেন। এরপরে 3 নাম্বার সময় হলো যখন সূর্য অস্তমিত হতে থাকে, যতক্ষণ না পরিপূর্ণরূপে অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেই 3টি সময় জানতে পারলাম, অবশ্যই এই 3 সময় দেখে আমরা নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সময় বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।